মামলা ঝুলন্ত অবস্থায় রয়েছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। উচ্চ আদালত আসলে যখনই তাদের পক্ষ থেকে কিছু রায়টি আসবে, সেই রায়ের উপরে ভিত্তি করে আসলে আলোচনায় বসবেন বলে কিন্তু ডিএমপি কমিশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে যে রায়টি হলেই তারপরে কিন্তু তারা কোনো সিদ্ধান্তে আসলে উপনীত হতে পারবেন এবং এরপরই হলো আসলে এখানে যারা অটোরিকশা চালক এবং মালিকরা রয়েছেন তাদের সাথে হলো আসলে আলোচনায় বসবেন এবং তাদের যে সমস্যাগুলো সেগুলো আসলে সমাধান করা যাবে কিনা সেটি আসলে পরবর্তীতে আলোচনার সাপেক্ষেই বোঝা যাবে। তো সেই বিষয়টি কিন্তু আশ্বস্ত করা হয়েছে, যদিও হলো রায় এখনো পেন্ডিং রয়েছে। তো এখন পর্যন্ত সিদ্ধান্ত কিন্তু আসেনি। তবে সবগুলো তাদের যে অভিযোগ রয়েছে সেগুলো কিন্তু সবই হলো শোনা হচ্ছে। পাশাপাশি চাঁদাবাজির একটি অভিযোগ করা হয়েছে, যেটি কিন্তু ডিএমপি কমিশনার বলেছেন যে এই চাঁদাবাজির অভিযোগ হলো সড়কে ফুটপাত পর্যন্ত হচ্ছে, সেটি হলো আসলে বন্ধের জন্য তারা হলো সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন এবং থানাগুলোকে এর মধ্যে বলে দেওয়া হয়েছে যাতে কোনো রকমের কেউ যদি মামলা করতে আসে তাহলে সেই বিষয়ে কিন্তু সর্বোচ্চ যাতে ব্যবস্থা নেওয়া হয়। এখানে কিন্তু যারা রিক্সা চালক, অটোরিকশা চালক এবং মালিক শ্রমিকরা রয়েছেন তারাও কিন্তু হলো আর একটি কথা বলেছেন যে জুলাই আন্দোলনে যখন সড়কে গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গিয়েছিল, যান চলাচল বন্ধ হয়েছিল, তখন কিন্তু এই অটোরিকশা দিয়েই হলো অ্যাম্বুলেন্সের কাজ করা হয়েছে এবং আহতদেরকে যাতায়াত করার জন্য এবং হাসপাতালে নেওয়ার জন্য, জরুরি সেবা দেওয়ার জন্য কিন্তু এই অটোরিকশাগুলোই ব্যবহার হয়েছে। তো এই অটোরিকশা আসলে বিকল্প। আর তার উপরে আরও একটি বিষয় হচ্ছে যেহেতু এখন পর্যন্ত সরকারের হলো চাকরি দেওয়ার সেরকম কোনো ব্যবস্থা নেই, দেশে বেকার সমস্যা অনেক প্রকট হয়ে গেছে। তো যার কারণে কিন্তু এই অটোরিকশাটি চলতে দেওয়ারও একটি দাবি তাদের পক্ষ থেকে উঠেছে, যদিও সেটি উচ্চ আদালতের রায়ের বিষয়। অটোরিকশা যদি চলে তাহলে যদি রায় হলো তাদের পক্ষে আসে অটোরিকশা চালক এবং শ্রমিকদের, সেই ক্ষেত্রে কিন্তু এই যারা হলো তারা যেই সমস্যাগুলোর কথা জানিয়েছে সেই সমস্ত সমস্যার সমাধানের সর্বাত্মক আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বৈঠকের সবশেষ তথ্য।